বিসমিল্লাহির রহমানির রহিম। সালামু আলাইকুম রহমতুল্লাহ। একদিনই ভাই প্রশ্ন করেছেন যে তাবলিগ জামাতের এক ভাই বলেছেন যে মসজিদে জামাত হওয়ার পরে আর কোনো জামাত করা যাবে না, বারান্দায় করতে হবে। জি না, উনি যে কোথার থেকে বলেছেন এ কথার কোনো ভিত্তি নেই, এ কথা ঠিক না। জামাত হয়ে গেলে পরবর্তীতে একাধিক জামাত করা যাবে, কোনো সমস্যা নাই। উনি হয়তো এ মর্মে তার কাছে কোনো দলিল থাকতে পারে, আমার জানা নেই। তবে আমার যেটা জানা আছে আমি সেটা বলছি। তিনি কি বলেছেন সেটা আমার যেহেতু জানা নেই, আমি এটা বলতেও চাচ্ছি না। যে মসজিদে যখন জামাত হয়ে যায়, পরবর্তী যদি আবার মানুষ আসে, লোকজন হয়, আবার পুনরায় জামাত আদায় করতে পারবে, কোনো সমস্যা নাই। মসজিদে পড়েন, মসজিদের বারান্দায় পড়েন, এই নিয়ে কোনো বিষয় ইখতিলাফ নেই, আপনি পড়তে পারেন। জুমা মসজিদ হোক, গায়ের জুমা মসজিদ হোক, কোনো সমস্যা নাই। আশা করি উত্তর পেয়েছেন। জাযাকুমুল্লাহু খাইর। সালামু আলাইকুম রহমতুল্লাহ। একদিন ভাই প্রশ্ন করেছেন, দুইজন ব্যক্তি যদি সালাত আদায় করে তাহলে সে কিভাবে দাঁড়াবে? দুইজন ব্যক্তি যদি সালাতে দাঁড়ায় তাহলে পাশাপাশি দাঁড়াবে, ইনশাআল্লাহ পাশাপাশি দাঁড়াবে। আর তিনজন হলে একজন ইমাম সামনে যাবে আর দুইজন পিছনে দাঁড়াবে। দুইজন হলে পাশাপাশি দাঁড়াবে এবং ডান দিকে দাঁড়াবে, মানে কাতার যেহেতু ডান দিক থেকে শুরু হবে, সেক্ষেত্রে সে ডান দিকে দাঁড়াবে। আশা করি উত্তর পেয়েছেন। জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একদিন ভাই প্রশ্ন করেছেন যে মহিলারা ওয়াজ মাহফিল করলে ছেলেরা শুনতে পারবে কিনা। জি না, কথাবার্তা মহিলাদের কথাবার্তাটা হচ্ছে, শব্দটা হচ্ছে, সে পর্দার ভিতরে থাকবে, এসব শুনতে পারবে না। ছেলেরা, কোনো পুরুষ এই শব্দ শুনতে পারবে না। এক। দ্বিতীয়ত বিষয় হচ্ছে, মহিলারা মহিলাদেরকে উপদেশ দিতে পারে, আলোচনা করতে পারে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বিভিন্ন সাহাবারা এসে মহিলা সাহাবারা এসে বিভিন্ন বিষয় জিজ্ঞাসা করতেন, তিনি তাদেরকে উপদেশ দিতেন। আর সর্বোপরি বিষয় হচ্ছে যে কোরআন হাদিস বা দাওয়াত প্রচারের ক্ষেত্রে আপনি দেখেন, যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন, কোন নবী রাসূলকে দ্বীনের দাওয়াতের জন্য কি করেননি, প্রেরণ করেননি। তো এই বিষয়টা অবশ্যই গুরুত্ব সহকারে দেখতে হবে যে মহিলারা মহিলাদের মধ্যে দ্বীনি দাওয়াত দিতে পারে, এতটুকুই। আশা করি উত্তর পেয়েছেন। জাযাকুমুল্লাহু খাইর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কুয়েত থেকে আব্দুর রহমান ভাই প্রশ্ন করেছেন যে প্রসাব করার পরে তার সন্দেহ হয় কি যে তার এক আধ ফোঁটা প্রসাব, মানে প্রসাব শেষে পানি ব্যবহার করার পরে চলে আসার পরে বের হয় কি না, এটা তার সন্দেহ হয়। তো সে সালাতের ক্ষেত্রে কি করবে? সম্মানিত দিনী ভাই, এটা বিভিন্ন কারণ হতে পারে। এটা অসুস্থতার কারণে হয়, কারো কারো হয়, এটা সাহাবাদেরও হয়েছেন। রাসূলকে তারা এই বিষয়ে জিজ্ঞাসা করেছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কারো যদি অসুখ হয়, ধরুন কি যে তার সব সময় কি করে, প্রসাব পড়ে ফোঁটা ফোঁটা করে, তখন সে কি করবে? তাহলে সে প্রত্যেক ওয়াক্ত সালাতের পূর্বে কি করবে? উযু করে সালাত আদায় করবে, প্রত্যেক ওয়াক্ত সালাতের ক্ষেত্রে। এটা একটা বিধান। আর একটা বিষয় হচ্ছে যে তার সন্দেহ হচ্ছে, তাহলে সে খেয়াল করবে যে আসলে বের হচ্ছে কিনা। যদি বের হয়, কাপড়ে লেগে যায়, তাহলে ওই জায়গাটা ধুয়ে নিবে। আর যদি সেটাও সম্ভব না হয়, কি যে না বের হচ্ছে কিনা বা নিশ্চিত না, সন্দেহ থেকে যাচ্ছে, তাহলে আর এখানে বিধান হচ্ছে যে উজুর পরে দুই হাতে পানি নিয়ে ওই লজ্জাস্থান বরাবর ছিটিয়ে দিলে ইনশাআল্লাহ পবিত্রতা হয়ে যাবে। আশা করি তার সালাত হয়ে যাবে। এভাবে যদি পড়ে তাহলে ইনশাআল্লাহ সালাত হয়ে যাবে, আশা করি ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খাইর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একদিন ভাই বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জুমার দিনে একটি সময় রয়েছে, যে সময়টি হচ্ছে যে এমন একটা সময়, যে সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো কিছু চাইলে আল্লাহ তা কবুল করেন। তো সে সময়টি কোনটি? এ সময় নিয়ে বিভিন্ন জন আলেম ওলামাগণ বিভিন্ন কথা বলেছেন। আর একটা হাদিসে রয়েছে যে আসর থেকে মাগরিব এ সময়টার কথা হাদিসে রয়েছে। আর আরো বর্ণনা বিভিন্ন রেওয়ায়েতে আছে, যে বর্ণনাতে রয়েছে যে জুমার দিনে ওই ইমাম খুতবা শুরুর আগের সময়, বিভিন্ন হাদিসে বিভিন্ন ইশারা পাওয়া যায়। তো এ নিয়ে আলেম ওলামাদের মধ্যে ইখতিলাফ রয়েছে, মতনৈক্য রয়েছে। তো এই বিষয় নিয়ে যে আল্লাহ আলাম, আল্লাহ ভালো জানেন সে সময়টা কোনটা। তা আমরা সেই দিনটার যে ইশারাগুলো পাওয়া যায়, যে যেমন বললেন আসর থেকে মাগরিব, এ মর্মে রেওয়ায়েত আছে, বর্ণনা রয়েছে যে সে সময়টা এইটা। কে বলেছেন কি যে না, জুমার আগে, অর্থাৎ খুতবা শুরুর আগে। এ মর্মে বিভিন্ন হাদিস বা বিভিন্ন রেওয়ায়েত আছে।
আশা করি উত্তর পেয়েছেন। ফাজাজাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একদিন ভাই প্রশ্ন করেছেন যে সালাতে জোরে আমিন বলা, রফল ইয়াদাইন করা, বুকের উপরে হাত বাঁধা, এগুলো হচ্ছে সুন্নত বিষয়। তো এগুলো যদি না করি তাহলে সালাত হয়ে যাবে। তো এই ক্ষেত্রে যদি কেউ বলে কি যে এগুলো যদি না করি তাহলে সালাত হয়ে যাবে, তো কি বলা যায় এক্ষেত্রে? সম্মানিত দিনী ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত পড়ো সেভাবে যেভাবে আমাকে পড়তে দেখেছো। তো যদি হাদিস এটাই হয়, বিধান যদি এটা হয়, তাহলে আপনি এগুলো সুন্নত বলে এই কাজগুলোকে এড়িয়ে যাওয়ার সুযোগ কোথায়? হয়তো যারা করে না বা করছে না, অবহেলা করছে বা মানছে না, তাহলে কি তাদের সালাত হচ্ছে না? হয়তো বা সালাত হয়ে যাচ্ছে, আল্লাহ আলাম, আল্লাহ ভালো জানেন হচ্ছেন কিনা। তো হয়তো বা সালাত হয়ে যাচ্ছে বা সালাতের যে ফরজিয়াত সেটা আদায় হয়ে যাচ্ছে, কিন্তু রাসূলের যে পূর্ণাঙ্গ তরিকা বা সালাতের যে পূর্ণ নেকি সেটার থেকে সে বঞ্চিত হচ্ছে বা বঞ্চিত হবে। কারণ এগুলো হচ্ছে সুন্নত, এগুলো সুন্নত বলে এগুলো না পালন করার এটা একটা কৌশল। এগুলো সুন্নত, তাই করলে নেকি আছে, না করলে এমনটি না বিষয়টা। আর রাসূলের পদ্ধতি অনুযায়ী সালাত আদায় করতে হবে। ইবাদত কবুলের পূর্ব শর্ত হচ্ছে যে রাসূলের পদ্ধতি অনুযায়ী হতে হবে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে। তো রাসূলের যদি পদ্ধতি এটা হয়, রফল ইয়াদাইন করা, বুকে হাত বাঁধা এবং আমিন জোরে বলা, তাহলে তো আপনি এখান থেকে মুখ ফিরিয়ে নিতে পারেন না। আশা করি উত্তর পেয়েছেন। ফাজাজাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওমান থেকে হুসাইন ভাই জানতে চেয়েছেন যে স্ত্রী অপবিত্র অবস্থায় যদি রান্নাবান্না করে তাহলে কি সে স্ত্রীর হাতে রান্নাবান্না খাওয়া যাবে কি যাবে না? জি সম্মানিত দিনী ভাই, আপনার স্ত্রী যদি অপবিত্র থাকে, অপবিত্র অবস্থায় রান্নাবান্না করে, তাহলে সে রান্নাবান্না খাওয়া যাবে, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নেই। তবে অপবিত্র অবস্থায় না থাকাই ভালো, যত তাড়াতাড়ি দ্রুত সম্ভব পবিত্রতা অর্জন করে নেওয়াই ভালো। তবে অপবিত্র অবস্থায় রান্নাবান্না করলে তার সাথে হাতে রান্নাবান্না করে খাওয়া যাবে। আর আরেকটি দেখেন যে রান্নাবান্না অবস্থায় আপনি রান্নাবান্না করছেন, রান্নাবান্না অবস্থায় জিকির করা যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের কি করা যাবে? জিকির আজকার করা যাবে। আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলো সব করা যাবে। তো সেক্ষেত্রে তার রান্নাবান্না তো খাওয়াতে কোনো প্রশ্ন আসার কথা না। তবে আমাদের দেশে এটা কিন্তু কুসংস্কার যে বউ যদি অপবিত্র থাকে তাহলে শাশুড়িরা এগুলো যদি বুঝতে পারে তাহলে তাকে কি করে, মানে বকাবকি করে বা বলে কি যে না, তার হাতে রান্না বান্না খাওয়া যাবে না। এগুলো হচ্ছে কুসংস্কার, আমাদের দেশের বিভিন্ন কুসংস্কার আছে, তার মধ্যে এগুলো একটা। তো আশা করি ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। স্ত্রী অপবিত্র অবস্থায় থাকলে তার হাতে রান্না বান্না নিঃসন্দেহে খাওয়া যাবে, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। ফাজাজাকুমুল্লাহু খাইর ওয়া বারাকাল্লাহু ফিকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।